গাজায় মাত্র 22 লক্ষ মুসলমান আছে, আর ফেনী জেলার 20 লক্ষ মুসলমান তাদের জন্য জীবন দিতে প্রস্তুত। কিয়ামত হবে না ততদিন যতদিন এই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা একটা জিহাদ করবে। আমরা বাইতুল মুকাদ্দাস পবিত্র মুক্ত হয়ে সেখানে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। আমরা শুধু এই মিজান ময়দানে নয়, আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়াশ শাজারু হাযা ইয়াহুদিয়্যুন মিন ওয়ারাই ফাকতুলহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হবে না ততদিন যতদিন এই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা একটা জিহাদ করবে। সেই জিহাদে পাথর এবং গাছ কথা বলবে, এবং পাথর এবং গাছ বলবে, মিন ওয়ারাই ইয়াহুদিয়্যুন, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। এবং সেদিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইল্লাল গারকাদ, গারকাদ নামক একটা গাছ আছে, শাজারুল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ, ইহুদির গাছ, সে গারকাদ কথা বলবে না। আমরা শুধু এখানে মিজান ময়দানে নয়, আমরা স্বপ্ন দেখছি এমন একটা সুপ্রভাত আসবে, আমরা বাইতুল মুকাদ্দাস পবিত্র মুক্ত হয়ে সেখানে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। সারা বাংলাদেশের মুসলমানরা সেখানে যেতে রাজি আছে, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের কিছু আলেম নামক কুলাঙ্গার এই সময়ে তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল মুকাদ্দাস ছবি তুলে বলেন বাইতুল মুকাদ্দাস মুক্ত আছে। আমরা ধিক্কার জানাই এবং সরকারকে বলবো, 19 জন আলেম এমন আছে যারা এখন এই মুহূর্তে ফিলিস্তিনে সফর করছে, গাজায় সফর করছে এবং ছবি তুলে পাঠাচ্ছে সেখানে মুসলমানরা নিরাপদ। আমরা তাদের মুখোশ উন্মোচনের জন্য বলবো এবং আরো বলবো, বাংলাদেশে যারা এখন এই ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, এই হামাস হচ্ছে ইহুদিদের তৈরি একটি সংগঠন। আমরা ধিক্কার জানাই, এই ফতোয়া দেওয়ার সময় এখন নয়। ডক্টর ইউসুফ আল কারজাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল মার্চ ফর গাজা এরকম অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা জায়েজ আছে কিনা, উনি বলেছেন মুসলমানদের জন্য ফরজ এটা। আজকে আমরা সেই ফরজ জিহাদে এসেছি এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে গাজাকে মুক্ত করব, আল আকসাকে মুক্ত করব। ফিলিস্তিন জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।